হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এই ব্যাটা ছেলে শাড়ি পরে কি করে। আমার নাম মুমিন, আমি একটা শাড়ি দোকানে চাকরি করি। আর আজকে আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে একটা নেটের শাড়ি, এবং এর আঁচলটা দেখেন, আঁচলের কাজগুলো দেখবেন এবং এর জমিনটা দেখেন। এই ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আগ্রহীরা দয়া করে যোগাযোগ করুন। ইয়েস গাইস, দেখ খালি ভিউ দেখ, লাইক দেখ, শেয়ার দেখ। ও মাই গড, লক, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে শাড়িটা খুলে দিই। আচ্ছা দেন, আমি আপনাকে ধর না লাইলা। আপনাদের এছাড়া আর কোনো হেল্প লাগলে আমাকে। জি অবশ্যই, ডেফিনেটলি অবশ্যই। আপনি ছাড়া আমাদেরকে আর কেউ হেল্প করতে বাঁচাতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তাহলে রুমে যাই। হ্যাঁ জি, ওকে, থ্যাংক ইউ। মাই গড, লাইলা, ইউ আর জিনিয়াস, ইউ আর জিনিয়াস। এই ফাইনালি মুভিনে মেবি ওয়াশরুমে চাপ লাগছে, মেবি দৌড় দিল কিভাবে দেখলি শাড়িটা একবার খুলে। ছেলে মানুষ তো আসলে একটু লজ্জা পাইছে মনে হয়। কি সুন্দর করে শাড়িটা পরা ছিল, মাই গড। লাগছে কিন্তু। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি তো স্বপ্ন। আমি আপনাকে খুঁজছিলাম। হ্যাঁ বলো। ছাদে এতগুলো মেয়ের সামনে শাড়ি পরে কি করছিলেন? ও, ওরা অনেক করে ধরলো তাই লাইভ করছিলাম। লাইভ করছেন, এটা আবার বলছেন আমাকে, লজ্জা করছে না বলতে? না মানে ওরা এত করে বললো কেন, কি হয়েছে? কি বলছি মানে? মেয়ে মানুষ দেখলে কি হুঁশ থাকে না? না, এটা তুমি কি বলছো? ও আপনি করতে পারবেন আর আমি বলতে পারবো না? পুরুষ মানুষ হয়ে লাইভ করেন আর সেটা হাজার হাজার মানুষ দেখে, এটা কি ভালো জিনিস? দেখো, আমার কিন্তু প্রত্যেকদিনই শাড়ি পরতে হয় তোমার বাবার দোকানে। সেটা আপনার কাজ, আর এটা লাইভ। পুরুষ মানুষ শাড়ি পরে লাইভ করছে আর এটা সবাই দেখছে, এটা কি ভালো জিনিস? আচ্ছা আমাকে আপনি বলেন তো, কেউ যদি আপনাকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলে আপনি কি তাই করবেন? আপনার কি কোনো বুদ্ধি বিবেচনা নেই? আমার মতো মানুষদের বুদ্ধি বিবেচনা থাকতে নেই। ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করেন। আমাদের সবগুলো শাড়ি সেল হয়ে গেছে। আনবিলিভেবল গাইস। ইয়েস, আসলে এই ক্রেডিটটা হচ্ছে গিয়ে লাইলার। লাইলা ম্যাডাম যদি মুবিনকে কনভিন্স না করতো তাহলে কিন্তু মুবিন শাড়ি পরে লাইভটা করতে যেত। শোনো, তাহলে এই পুরো ক্রেডিটটাই হচ্ছে মুবিন সাহেবের, কারণ উনি রাজি না হলে কিন্তু আমাদের লাইফটাও সাকসেসফুল হতো না। বাট ইন দ্যাট কেস আমি বলবো পুরো ক্রেডিট কিন্তু মুন্নির, কারণ মুন্নি যদি এখানে না থাকতো তাহলে ভদ্রলোক কোনোভাবেই আমাদেরকে এই হেল্পটা করতো না। আচ্ছা মুন্নি, সব ক্রেডিট তোমার? আরে ধুর, তোরা কি শুরু করলি? এই যে ক্রেডিট কার্ডেরা, তোমাদের জন্য একটা প্রপোজাল আছে। কি প্রপোজাল ডার্লিং? আমার প্রমোশন। হ্যাঁ, এই কথাটা এত দেরিতে বললা? আরে বলবো বলবো করে ভাবছিলাম, কিন্তু বলার সুযোগ পাচ্ছিলাম না। তো বাই দ্য ওয়ে আমাদের প্রপোজালটা কি? চলো আমরা পার্টি। মানে আমার প্রমোশন পাওয়া আর তোমাদের বিজনেসের প্রফিট এখন যে হলো, আমাদের পার্টি করার এটাই একদম মোক্ষম সময়। খারাপ বলো নাই। আর লাইলার প্ল্যান অনুযায়ী আমার বসকে ফাঁসানোর একদম সুবর্ণ সুযোগ। তাহলে কি তোমার বসকে বলেছো? আবার জিগে বলা মাত্রই একদম হিট করে নাচা শুরু করছে। তোমার স্পন্সর পেয়ে গেছো তাই তো? হ্যাঁ পেয়ে গেছি, আর রানিটাও হয়ে গেছে, কিন্তু তোরটা হয়। আমার স্পন্সরও হয়ে গেছে। আগামীকাল রাতে এই গাইস, আমরা যদি পার্টিতে লেট নাইট করি পরে তো আমরা বাসায় ঢুকতে পারবো না, আমরা বাড়ি গেলে তো গেটে খুলবে না। আরে আমরা যেখানে যাচ্ছি ওখানে থাকার ব্যবস্থা আছে। থাকার জন্য আবার কোনো এক্সট্রা চার্জ তো কাটবে না? দূর, আমাদের কোনো চার্জ লাগবে না। তাহলে চিল। আচ্ছা দাঁড়া, আরে দাঁড়া, ডিটেইলস তো শুনতে দে। বল। আর কোথায় একটু তো বল, আশেপাশে কি কিছু আছে কিনা? হ্যাঁ, আশেপাশে কি, আমরা যেখানে যাব সেটার গ্রাউন্ড একটা সুইমিং পুল আছে। আমরা পুল পার্টি করব। হ্যাঁ আমি শুনছি ওখানে নাকি সুইমিং পুল টুল অনেক ওয়াও जोश टाइप। आज भी है पानी 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 और दिन भी सानी 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 सानी
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।